পৃষ্ঠা 19 অধ্যায় 2 সফটওয়্যার। সফটওয়্যার বা প্রোগ্রাম সিস্টেম হার্ডওয়্যার ফিজিক্যাল কম্পোনেন্টের বিপরীত কম্পিউটারকে কোনো কাজ করার যোগ্য করে তোলে। এতে বেশ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে, যেমন ওয়ার্ড প্রসেসর যেটা ইউজারকে কাজ করার যোগ্য করে তোলে। এতে সিস্টেম সফটওয়্যার থাকে, যেমন অপারেটিং সিস্টেম, যেটা হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের সাথে সামঞ্জস্য বজায় রাখার দ্বারা বা ইউজার স্পেসিফিকেশনসকে নিয়ন্ত্রিত করা কাস্টম সফটওয়্যারের মাধ্যমে অন্যান্য সফটওয়্যারগুলোকে সঠিকভাবে কাজ করার যোগ্য করে তোলে। আপনারা অক্ষর লেখা, নিজেদের ফাইন্যান্স ম্যানেজ করা, ছবি তোলা, গেম খেলা ইত্যাদি অনেক কাজে সফটওয়্যার প্রয়োগ করতে পারবেন। প্র্যাকটিক্যাল কম্পিউটার সিস্টেম তিনটি মুখ্যভাবে বিভক্ত হয়ে থাকে: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার আর কম্পিউটার সিস্টেমকে চালানোয় সহায়তা করে। এতে অপারেটিং সিস্টেম, ডিভাইস ড্রাইভার্স, ডায়াগনস্টিক টুলস, সার্ভার্স, উইন্ডো সিস্টেম, ইউটিলিটিস আরও অনেক কিছু থাকে। সিস্টেম সফটওয়্যার সার্ভার্স ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর কম্পিউটারের হার্ডওয়্যার অ্যাসেসরিজ ডিভাইস, যেমন কমিউনিকেশনস, প্রিন্টার্স, রিডার্স, ডিসপ্লে, কিবোর্ডস ইত্যাদির মাধ্যমে সামঞ্জস্য সৃষ্টি করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজার্সকে বা এক বা তার থেকে বেশি নন কম্পিউটার সম্বন্ধীয় কাজ করতে সহায়তা প্রদান করে। এতে অফিস অটোমেশন, বিজনেস সফটওয়্যার, এডুকেশনাল সফটওয়্যার, মেডিকেল সফটওয়্যার, ডাটাবেস আর কম্পিউটার গেমস শামিল থাকে। বিজনেস হাউসগুলো সম্ভবত অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সবথেকে বড় ইউজার্স হয়, কিন্তু প্রায় সকল ক্ষেত্রে মানব গতিবিধি অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোনো না কোনো ফর্মে ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত কাজকে চালিত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রোগ্রামিং সফটওয়্যার সাধারণত বেশি সুবিধাজনকভাবে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কম্পিউটার প্রোগ্রামস আর সফটওয়্যার রাইট করার কাজে প্রোগ্রামারকে সহায়তা করার জন্য টুলস প্রদান করে। এইসব টুলসের মধ্যে টেক্সট এডিটার্স, কম্পাইলার্স, ইন্টারপ্রেটার্স, লিঙ্কার্স, ডেভবটস এবং অন্যান্য টুলস শামিল থাকে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (IDE) এইসব টুলসকে এক সফটওয়্যার বাউন্ডে মিলিয়ে দেয়, আর তার ফলে প্রোগ্রামারকে কম্পাইলিং, ইন্টারপ্রেটার, ডিবাগিং, ট্রেসিং ইত্যাদির জন্য মাল্টিপল কমান্ডস টাইপ করার প্রয়োজন পড়ে না, কারণ IDE-তে সাধারণত অ্যাডভান্স গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI থাকে। সিস্টেম সফটওয়্যার এতে অপারেটিং সিস্টেমস আর ইউটিলিটি প্রোগ্রামস দু প্রকারের সিস্টেম সফটওয়্যার থাকে। এই অধ্যায়ে পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেমের সাথে বিভিন্ন ইউটিলিটি প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করা হয়েছে। অপারেটিং সিস্টেম OS প্রোগ্রামের সেই সেট সমূহ হয় যাতে কোনো কম্পিউটার আর হার্ডওয়্যারের মধ্যে কোঅর্ডিনেশন সমন্বয় স্থাপিত করার জন্য সকল আবশ্যক বার্তা নির্দেশ শামিল থাকে। উদাহরণস্বরূপ অপারেটিং সিস্টেম ইনপুট ডিভাইস, যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন আর PC ক্যামেরা থেকে ইনপুট প্রাপ্ত করা, সেটাকে কম্পিউটারে ডিসপ্লে করার জন্য আউটপুটের সাথে সমন্বয় কোঅর্ডিনেশন স্থাপিত করে। প্রিন্টারকে নির্দেশ প্রদান করে যে কখন আর কীভাবে ইনফরমেশন প্রিন্ট করতে হবে। এছাড়াও এটা ডিস্কে স্টোর করা ইনফরমেশন আর মেমোরি ডাটা এবং নির্দেশের মধ্যে সমন্বয় স্থাপিত করে। কম্পিউটারে কাজ করার জন্য অপারেটিং সিস্টেমে আবশ্যকতা হয়, আর এটা উচ্চস্তরীয় ফাংশনের জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস প্রদান করে। পৃষ্ঠা 20। বেশিরভাগ মামলায় অপারেটিং সিস্টেম কম্পিউটারে হার্ড ডিস্কে থাকে। ছোট হ্যান্ডহেল্ড কম্পিউটারে অপারেটিং সিস্টেম ROM রিড অনলি মেমোরি চিপও থাকতে পারে। বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিভিন্ন সাইজের কম্পিউটার প্রযুক্ত হয়। উদাহরণস্বরূপ কোনো মেইন ফ্রেম কম্পিউটারের ডেস্কে কম্পিউটারের মতো অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে পারে না। এমনকি এক প্রকার কম্পিউটারে, যেমন ডেস্কটপ কম্পিউটার ও অন্যান্য প্রকারের অপারেটিং সিস্টেম ব্যবহার করে না। কোনো পার্সোনাল কম্পিউটার উইন্ডোজ ব্যবহার করতে পারে, আবার অন্যটা ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারে। এর থেকেও বেশি, এইসব বিভিন্ন অপারেটিং সিস্টেমে প্রায় ক্ষেত্রফলের একে অপরের থেকে বেমেলে হতে পারে। যে অপারেটিং সিস্টেম এক পার্সোনাল কম্পিউটার ছাড়া এমনটা হতে পারে, সেই অপারেটিং সিস্টেম অ্যাম্পল কম্পিউটারকে নাও চালাতে পারে। এছাড়া যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার একে অপরের সিস্টেমের সাথে কাজ করে, সেটা অন্য কোনো অপারেটিং সিস্টেমের সাথে কাজ নাও করতে পারে। অপারেটিং সিস্টেমের মুখ্য ফাংশন বা কাজ: কম্পিউটার স্টার্ট করা। কম্পিউটার স্টার্ট আর রিস্টার্ট করাকে বুটিং বলা হয়। আপনারা যখন কম্পিউটার একেবারে বন্ধ করে দেওয়ার পরে আবার একবার অন করেন, তখন আপনারা কোল্ড বুট করেন। ওয়ার্ম বুট সেটা হয় যাতে আগে থেকে কম্পিউটারের পাওয়ার অন থাকে আর আপনারা রিস্টার্ট করেন। প্রতিবার আপনারা যখন কম্পিউটার বুট করেন, তখন কার্নেল KERNEL আর অন্যান্য অংশ অপারেটিং সিস্টেমে নিজে ব্যবহার করে। সেই সমস্ত নির্দেশ কম্পিউটারে মেমোরি, র্যামে, হার্ড ডিস্ক স্টোরেজ থেকে লোড বা কপি করা হয়।
কর্নেল অপারেটিং সিস্টেমের কোর কেন্দ্রীয় অংশ হয়, যেটা মেমোরি আর ডিভাইসেস, কম্পিউটারের ঘড়ি, অ্যাপ্লিকেশনস স্টার্টকে ম্যানেজ করে এবং ডিভাইসেস, প্রোগ্রামস, ডাটা, ইনফরমেশনের মতো কম্পিউটারের রিসোর্সকে নির্ধারিত করে। কর্নেল মেমোরির রেসিডেন্ট হয়, এর অর্থ হচ্ছে এই যে যখন কম্পিউটার চলে তখন এটা মেমোরিতে থাকে। অপারেটিং সিস্টেমে অন্যান্য অংশ নন রেসিডেন্ট হয়, এর অর্থ এই যে যতক্ষণ না সেগুলো ইনস্ট্রাকশনের প্রয়োজন হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেগুলো হার্ড ডিস্কে থাকে। এক, আপনারা যখন কম্পিউটার অন করেন তখন পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড আর সিস্টেম ইউনিটে অবস্থিত অন্যান্য ডিভাইসেসকে ইলেকট্রনিক সিগন্যাল পাঠায়। 2, ইলেকট্রিসিটির আবেশ নিজেকে রিসেট করে আর রোম, রিড অনলি মেমোরি চিপের দিকে এগিয়ে দেয়। রোম চিপে BIOS থাকে। বায়োস বেসিক ইনপুট আর আউটপুট সিস্টেম ফর্মওয়্যার হয়, যাতে কম্পিউটারের স্টার্ট আপের ইনস্ট্রাকশনস থাকে। 3, বায়োস এটা সুনিশ্চিত করার জন্য টেস্টের পুরো সিরিজ পরীক্ষা করে দেখে যে কম্পিউটার হার্ডওয়্যার ঠিকভাবে কানেক্টেড হয়ে রয়েছে কিনা আর আপডেট করছে কিনা। এই পরীক্ষাকে সামগ্রিকভাবে পাওয়ার অন সেলফ টেস্ট পোস্ট বলা হয়, যেটা সিস্টেম ক্লক, এক্সপ্যানশন কার্ড, র্যাম চিপস, কিবোর্ড আর ড্রাইভ ইত্যাদি বিভিন্ন সিস্টেম কম্পোনেন্ট চেক করে। যেই পোস্ট সক্রিয় হয়েছে তখনই লেডস, ডিস্ক ড্রাইভ আর কিবোর্ড সমেত ডিভাইসের ওপরে টিম করতে থাকে। বেশ কয়েকবার বিপসে আওয়াজ হতে থাকে আর মনিটরের স্ক্রিনে বেশ কিছু মেসেজ ডিসপ্লে হতে থাকে। 4, পোস্ট মাদারবোর্ডের ওপর CIMOS চিপের ডাটাকে তুলনা করে দেখে। CMOS চিপের মেমোরির মাত্রা, ডিস্ক ড্রাইভের প্রকার, কিবোর্ড আর মনিটর, কারেন্ট, ডেট আর টাইম এবং অন্যান্য স্টার্ট আপ ইনফরমেশনের মতো কম্পিউটার সম্বন্ধীয় কনফিগারেশন ইনফরমেশন স্টোর থাকে। এটা কম্পিউটারের সাথে কানেক্টেড কোনো নতুন ডিভাইসকেও ডিটেক্ট করে। যদি কোনো সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে সমস্যার গভীরতার ভিত্তিতে কম্পিউটার বিপ করতে পারে, এরর মেসেজ ডিসপ্লে করতে পারে বা অপারেটিংও বন্ধ করে দিতে পারে। পৃষ্ঠা 21। 5, যদি সফলতাকে পূর্বক পোস্ট সম্পন্ন হয়ে পড়ে তাহলে বায়োস সিস্টেম ফাইল নামে পরিচিত অপারেটিং সিস্টেম ফাইলগুলোকে সার্চ করে। সাধারণত অপারেটিং সিস্টেম সবার আগে ফ্লপি ডিস্ক ড্রাইভের স্থান ড্রাইভের দিকে দেখে। যদি সিস্টেম ফাইল ড্রাইভ এতে না থাকে তাহলে বায়োস সাধারণত প্রথম হার্ড ডিস্কের স্থান ড্রাইভ সির দিকে দেখে। যদি ড্রাইভে আর ড্রাইভ সিতে সিস্টেম ফাইল না থাকে তাহলে কিছু কম্পিউটার সিডি রোম বা ডিভিডি রোম ড্রাইভের দিকে দেখে। 6, প্রথম মেমোরিতে লোড সিস্টেম ফাইল লোকেটে এক্সিকিউট হয়। এতে প্রথমে অপারেটিং সিস্টেমের কর্নেল সেটাকে মেমোরিতে লোড করে। মেমোরিতে অপারেটিং সিস্টেম কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে থাকে। 7, অপারেটিং সিস্টেম কনফিগারেশন ইনফরমেশনকে লোড করে। উইন্ডোজের রেজিস্ট্রিতে বেশ কিছু ফাইল থাকে যেগুলো সিস্টেমে কনফিগারেশন ইনফরমেশন থাকে। ইনস্টলড হার্ডওয়্যার অফ সফটওয়্যার ডিভাইসেস এবং মাউস স্পিড, পাসওয়ার্ড আর অন্যান্য ইউজার ইনফরমেশনের জন্য কম্পিউটারে অপারেটিংয়ের সময় উইন্ডোজ লাগাতার রেজিস্ট্রি অ্যাক্সেস করতে থাকে। অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রকার। এর আগে সকল অপারেটিং সিস্টেম ডিভাইসের উপর নির্ভরশীল হয়েছিল। ডিভাইসের উপর নির্ভরশীল সফটওয়্যার প্রোডাক্ট কোনো বিশেষ প্রকারে কম্পিউটারে চলতে পারে। যখন নির্মাতারা বাজারে কম্পিউটারের নতুন মডেল লঞ্চ করলেন তখন তারা এক উন্নত আর অন্য প্রকারের অপারেটিং সিস্টেমও প্রস্তুত করলেন। ডিভাইসের উপর নির্ভরশীল অপারেটিং সিস্টেমে এই সমস্যা দেখা দিল যে যখন ইউজার কোনো নতুন কম্পিউটার কিনলেন তখন এই ডিভাইসের উপর নির্ভরশীল অপারেটিং সিস্টেম সেই নতুন কম্পিউটারে কাজ করলো না, কারণ সেটা বিশেষ প্রকারের কম্পিউটারের জন্যই প্রস্তুত করা ছিল। কিছু অপারেটিং সিস্টেম এখনও ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। বর্তমানে ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট অপারেটিং সিস্টেম এসে পড়েছে যেগুলো সকল প্রকার কম্পিউটারই কাজ করতে পারে। এই প্রকার অপারেটিং সিস্টেমে লাভ হচ্ছে এটা যে আপনারা নিজেদের ডাটা ফাইল আর অ্যাপ্লিকেশনকে সেই সময় ব্যাপ্ত করতে পারবেন যখন আপনারা নিজেদের কম্পিউটারের বদলে অন্য কোনো কম্পিউটার নিয়ে আসবেন। সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম, এর নাম থেকে এটা জানতে পারা যাচ্ছে যে সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেমকে একজন মাত্র ইউজারের ভালো কাজ করার জন্য বানানো হয়েছে আর এর উপরে একেবারে কেবলমাত্র একটা প্রোগ্রামই কাজ করা যেতে পারে। সিঙ্গেল ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমের সহায়তায় একজন ইউজার একবারে বেশ কিছু প্রোগ্রাম চালাতে পারে। মাইক্রোসফট উইন্ডোজ আর ম্যাকিনটস এই প্রকারের অপারেটিং সিস্টেম যেটা সাধারণত প্রয়োগ এসেছে। মাল্টি ইউজার মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, এই প্রকারের অপারেটিং সিস্টেমে বেশ কয়েকজন ইউজার একসাথে কম্পিউটারে কাজ করতে পারে। এই প্রকার অপারেটিং সিস্টেম সাধারণত নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহার করা হয়ে থাকে। ইউনিক্স আর উইন্ডোজ এনটি হচ্ছে এই প্রকারের অপারেটিং সিস্টেমের উদাহরণ। ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম BPOS,
ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেমে ডাটার প্রোগ্রামকে কাজ করার জন্য বান্ডলের রূপে এক্সিকিউট করার প্রয়োজন হয়। এই প্রকার অপারেটিং সিস্টেম সেই পরিস্থিতিতে অত্যন্ত উপযোগী প্রমাণিত যখন বিরাট মাত্রায় ডাটার উপর কাজ করতে হয়। এই প্রকার অপারেটিং সিস্টেমের প্রসেসিং আপনা থেকে অটোমেটিক্যালি করা হয়ে থাকে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম RTOS, এই প্রকার অপারেটিং সিস্টেম এক নির্দিষ্ট সময় কাজ করতে হয়। এই প্রকার অপারেটিং সিস্টেম সেই সময় ব্যবহার করা হয়ে থাকে যখন সময় যথেষ্ট কম থাকে আর কাজ অত্যন্ত বেশি আর গুরুত্বপূর্ণ হয়। এই প্রকার অপারেটিং সিস্টেমে বিশেষ রূপে সেই সময় অত্যন্ত উপযোগী প্রমাণিত যখন গণনার অত্যন্ত গুরুত্ব বেশি থাকে আর কাজে দেরি করে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। পৃষ্ঠা 22, অপারেটিং সিস্টেমের ক্যাটাগরি শ্রেণী। অধিকাংশ ইউজার সেই অপারেটিং সিস্টেম ব্যবহার করেন যেটা কম্পিউটারের সাথে আগে থেকে লোড করা থাকে, কিন্তু অধিকাংশ ইউজার কিন্তু এটাকে বদলানো আর আপগ্রেড করাও সম্ভব হয়। অপারেটিং সিস্টেমের 3 সাধারণ শ্রেণী হয়: স্ট্যান্ড অ্যালোন, সার্ভার এবং এমবেডেড। স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম। স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেমে এক কমপ্লিট অপারেটিং সিস্টেম হয় যেটা ডেস্কটপ কম্পিউটার, নোটবুক আর মোবাইল কম্পিউটিং ডিভাইসের উপর কাজ করে। কিছু স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেমকে ক্লায়েন্ট অপারেটিং সিস্টেমও বলা হয়ে থাকে কারণ এগুলো সার্ভার অপারেটিং সিস্টেমের উপর কাজ করে। ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম নেটওয়ার্কের সাথে আর নেটওয়ার্ক ছাড়াও অপারেট করা যেতে পারে। উদাহরণস্বরূপ বর্তমানে মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক OS এবং লাইসেন্স ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করে। MS-DOS মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেমের উপর কাজ করে। MS-DOS টেক্সটের লাইনগুলোকে ডেস্কটপে ডিসপ্লে করে আর কমান্ড টাইপ করে টাস্ক করতে পারবেন। বর্তমানে MS-DOS এর ব্যবহার খুব একটা বেশি করা হয় না কারণ এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সুবিধা প্রদান করে না আর এটা আধুনিক 32-বিট মাইক্রোপ্রসেসরে পূর্ণ লাভও উঠাতে পারে না। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করে যাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সুবিধা আছে। উইন্ডোজে কিছু জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 3.1, উইন্ডোজ XP, উইন্ডোজ ভিস্টা এবং উইন্ডোজ 7। উইন্ডোজ 7 এটা হচ্ছে মাইক্রোসফটের আধুনিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম যেটা শেখা, যেটার উপর কাজ করা যথেষ্ট সহজ। উইন্ডোজ 7 আপনাদের কম্পিউটার স্টোর করা ফাইলগুলোকে ম্যানেজ করার বেশ কিছু পদ্ধতি প্রদান করে। আপনারা সেই সব ফাইল রিনেম, ওপেন, ডিলিট, সার্চ ইত্যাদি করতে পারবেন। ম্যাক OS এটা হচ্ছে অ্যাপল দ্বারা ম্যাকিনটশ ক্লায়েন্ট কম্পিউটারের জন্য ডিজাইন করা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আধারিত অপারেটিং সিস্টেমের সিরিজ। লাইনেক্স এটা হচ্ছে ইউনিক্স আধারিত অপারেটিং সিস্টেম যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিনা মাসুলে পাওয়া যায়। বেশ কিছু কোম্পানি যেমন রেড হ্যাট, কোডেল আর ম্যান্ড্রেক ব্যবহার করায় সহজ লাইনেক্সের বেশ কিছু ভার্সন প্রস্তুত করেছে যেগুলো আপনারা বাজারে কিনতে পারবেন। রেড হ্যাট লাইনেক্স হচ্ছে এক জনপ্রিয় ভার্সন যেটা জিনোম ডেস্কটপে এনভায়রনমেন্টের সাথে আসে। জিনোম কোন টাস্ক পারফর্ম করার সময় আপনাদের সহায়তা করার জন্য স্ক্রিনে পিকচার্স ডিসপ্লে করে। লাইনেক্স হচ্ছে ওপেন সোর্স কোড অপারেটিং সিস্টেম। একে কপি, মডিফাই আরও কিছু নির্দেশের সাথে পুনঃব্যবস্থিত করা যেতে পারে। নিজের এই গুণের কারণে এটা ইউজার্সদের যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। পৃষ্ঠা 23, সার্ভার অপারেটিং সিস্টেম। সার্ভার অপারেটিং সিস্টেম হচ্ছে সেই অপারেটিং সিস্টেম যেটাকে বিশেষ রূপে নেটওয়ার্ককে সাপোর্ট করানোর জন্য ডিজাইন করা হয়েছে। সার্ভার অপারেটিং সিস্টেম বিশেষ রূপে সার্ভারের উপর কাজ করে। সার্ভারের সাথে যুক্ত ক্লায়েন্টের কম্পিউটার সার্ভার থেকে রিসোর্স প্রাপ্ত করে। স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম ক্লায়েন্টের মতো হয় আর সার্ভার অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে। এগুলির মধ্যে কোনো কিছু স্ট্যান্ড অ্যালোন অপারেটিং সিস্টেম নেটওয়ার্কের ক্ষমতা অনুসারে কাজ করে। সার্ভার অপারেটিং সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেটা সকল প্রকার সার্ভারকে সাপোর্ট করতে পারে। উদাহরণস্বরূপ সকল সার্ভার অপারেটিং সিস্টেমে উইন্ডোজ সার্ভার 2008, ইউনিক্স, সোলরিস, নভেল নেটওয়ার্ক শামিল থাকে। উইন্ডোজ সার্ভার 2000 এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2003 আধুনিক রূপ। উইন্ডোজ সার্ভার 2008-তে শামিল ইমপ্রুভিং ওয়েব সার্ভার ম্যানেজমেন্টের মতো ফিচার্স ইউজারকে ডাটা প্রস্তুত করতে, সার্ভারের সুরক্ষা বৃদ্ধি করতে, বিভিন্ন সফটওয়্যার হামলা থেকে বাঁচানোর সুবিধা প্রদান করে। ইউনিক্স এটা হচ্ছে মাল্টি ইউজার মাল্টিটাস্কিং সার্ভার অপারেটিং সিস্টেম যেটা কার্যস্থল আর সার্ভারের ওপর মাস্টার কন্ট্রোল প্রোগ্রামের মতো ব্যবহৃত হয়। ইউনিক্স মাল্টি ইউজার এনভায়রনমেন্টে হাই লেভেলের ট্রানজাকশনকে সামলাতে আর মাল্টি প্রোগ্রামিংয়ে ব্যবহার করে মাল্টি প্রসেসরের সাথে কাজ করতে সক্ষম হয়। আগে কম্পিউটারে কেবলমাত্র ইন্টারনেট চালানোর জন্য ইউনিক্সে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ইন্টারনেট সার্ভারের জন্য যথেষ্ট ব্যাপক স্তরে ইউনিক্সকে ব্যবহার করা হচ্ছে। সোলরিস, SOLARIS
এটা হচ্ছে ইউনিক্সের ভার্সন সংস্করণ, যেটাকে সান মাইক্রো সিস্টেম দ্বারা ডেভেলপ করা হচ্ছে। এটা হচ্ছে সার্ভার অপারেটিং সিস্টেম, যেটাকে বিশেষ রূপে ই কমার্স অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ প্রস্তুত করা হয়েছে। নভেল নেটওয়্যার, এটা হচ্ছে সেই সার্ভার অপারেটিং সিস্টেম যেটাকে ক্লায়েন্ট সার্ভারের জন্য ডিজাইন করা হচ্ছে। নেটওয়্যারে এক সার্ভার পোর্শন ভাগ থেকে, যেটা নেটওয়ার্ক সার্ভারে থাকে, আর এক ক্লায়েন্ট পোর্শন থাকে যেটা নেটওয়ার্কের সাথে যুক্ত প্রত্যেক ক্লায়েন্টের কম্পিউটারে থাকে। নেটওয়্যার ওপেন সোর্স সফটওয়্যারকে সাপোর্ট করে আর মুখ্য স্থানের সাথে যুক্ত সকল পার্সোনাল কম্পিউটারে কাজ করে। এমবেডেড অপারেটিং সিস্টেম, এমবেডেড অপারেটিং সিস্টেম মোবাইল ডিভাইসেস এবং অন্যান্য ইলেকট্রনিক্সের উপর ব্যবহৃত হয়। এটা রোম চিপের ওপর অবস্থিত থাকে। বর্তমানে জনপ্রিয় এমবেডেড অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ এমবেডেড সি, উইন্ডোজ মোবাইল, পাম ওএস, আইফোন ওএস, ব্ল্যাকবেরি ওএস, গুগল অ্যান্ড্রয়েড আর সিম্বিয়ন ওএস শামিল হয়েছে। উইন্ডোজ এমবেডেড সি, উইন্ডোজ এমবেডেড সি হচ্ছে এক উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটাকে কমিউনিকেশন, মনোরঞ্জন এবং কিছু কম্পিউটিং ডিভাইসের জন্য কিছু বিশেষ ফাংশন যেমন ডিজিটাল ক্যামেরা, অটোমেটেড। উইন্ডোজ এমবেডেড সি, উইন্ডোজ এমবেডেড সি হচ্ছে এক উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেটাকে কমিউনিকেশন, মনোরঞ্জন এবং কিছু কম্পিউটিং ডিভাইসের জন্য কিছু বিশেষ ফাংশন যেমন ডিজিটাল ক্যামেরা, অটোমেটেড টেলার মেশিন, ডিজিটাল ফটো ফ্রেম, ফুয়েল পাম্প, সিকিউরিটি রোবটস, পোর্টেবল মিডিয়া প্লেয়ারের সাথে তৈরি করা হয়েছে। পৃষ্ঠা 24। উইন্ডোজ মোবাইল, এটা হচ্ছে উইন্ডোজ এমবেডেড সি এর উপর আধারিত অপারেটিং সিস্টেম। এতে বিশেষ প্রকার স্মার্টফোন আর পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের জন্য প্রোগ্রাম আর ইউজার ইন্টারফেস ডিজাইন করা হয়। উইন্ডোজ মোবাইল বেশ কিছু ফিচার্স প্রদান করে, যেগুলো ইউজারকে ইমেল চেক করা, ইন্টারনেট ব্যবহার করা, ফটো তোলা, ভিডিও তৈরি করা, ভয়েস মেসেজ রেকর্ড করা, মিউজিক শোনা, গেম খেলার সুবিধা প্রদান করে। পাম ওএস, এটা হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট পিডিএ স্মার্টফোনের জন্য 1996 সালে পাম দ্বারা ডিজাইন করা মোবাইল অপারেটিং সিস্টেম। পাম অপারেটিং সিস্টেমকে বিশেষ প্রকারের ডিভাইসের রূপে পাম সাইজের ডিভাইসে ফিট করার জন্য ডিজাইন করা হয়েছিল। আইফোন ওএস, এটা হচ্ছে অ্যাপল দ্বারা আইফোন, আইপ্যাড টাচ, অ্যাপল স্মার্টফোন আর অ্যাপল টিভির জন্য তৈরি করা অপারেটিং সিস্টেম। ব্ল্যাকবেরি ওএস, এটা হচ্ছে রিম রিসার্চ ইন মোশন দ্বারা সাপ্লাই করা ডিভাইসে চলা অপারেটিং সিস্টেম। ব্ল্যাকবেরি ডিভাইস ফোনের ক্ষমতা অনুসারে পিম, পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার, শিডিউল, যোগাযোগ আর অ্যাপয়েন্টমেন্টকে ব্যবস্থিত করার ক্ষমতা প্রদান করে। গুগল অ্যান্ড্রয়েড, এটা হচ্ছে গুগল দ্বারা মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করা অপারেটিং সিস্টেম। গুগল অ্যান্ড্রয়েডে বেশ কিছু ফিচার্স যেমন ইমেল অ্যাকাউন্ট চেক করা, অ্যালার্ম ক্লক, ভিডিও তৈরি করা, সহজ ওয়েব ব্রাউজিং শামিল করা রয়েছে। সিম্বিয়ন ওএস, এটা হচ্ছে স্মার্টফোন দ্বারা ডিজাইন করে এবং নোকিয়া দ্বারা মেনটেন্যান্স করা ওপেন সোর্স মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। সিম্বিয়নে S65 এডিশনের উপর আধারিত ইউজার ইন্টারফেস কম্পোনেন্ট শামিল হয়েছে। লেটেস্ট ভার্সন, নবীনতম সংস্করণ সিম্বিয়ন 3 অফিসিয়ালি 2010 সালে রিলিজ করা হয়েছিল। নোকিয়া N8 প্রথমবার এটা ব্যবহার করা হয়েছিল। পৃষ্ঠা 25। ইউটিলিটি প্রোগ্রামস, বেশিরভাগ অপারেটিং সিস্টেমে বেশ কিছু ইউটিলিটি প্রোগ্রামস থাকে। এটা এক প্রকারের সিস্টেম সফটওয়্যার হয় যেটা সাধারণত কম্পিউটার, সেটা ডিভাইস বা স্টোর প্রোগ্রামস ম্যানেজ করার কাছে কাজ করে। এটাকে ইউটিলিটিও বলা হয়। আপনারা আলাদা করে ইউটিলিটিস কিনতে পারবেন যার দ্বারা অপারেটিং সিস্টেমের ক্ষমতা বৃদ্ধি পাবে। কিছু ইউটিলিটিস ওয়েব বেসড ইউটিলিটি সার্ভিসেস হয়, যেগুলি প্রয়োগ করার জন্য আপনারা বাৎসরিক ফিজ প্রদান করে থাকেন, যেটা আপনাদের ওয়েব অ্যাক্সেস করার আর ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করার অনুমতি প্রদান করে। মেকেফি, MCAFEE আর নর্টন NORTON ওয়েব বেসড ইউটিলিটি সার্ভিসেস প্রদান করে। ফাইল কম্প্রেশন ইউটিলিটি প্রয়োগ ফাইলের সাইজ সংকুচিত করার কাজে হয়ে থাকে। এর ফলে স্টোরেজ মিডিয়া স্পেস বাঁচে, কারণ অরিজিনাল ফাইলের তুলনায় কম্প্রেসড ফাইল কম স্টোরেজ স্পেস নেয়। এর ফলে সিস্টেমে পারফরমেন্স বৃদ্ধি পায়। কম্প্রেসড ফাইলের সাধারণত জিপ এক্সটেনশন থাকে, সেটাকে জিপড ফাইলও বলা হয়। আপনারা যখন কোনো কম্প্রেসড ফাইল রিসিভ করেন তখন আপনাদের অবশ্যই সেটাকে আনকম্প্রেস করা উচিত বা আনজিপ করার জন্য আপনাকে সেটা অরিজিনাল ফর্মে রিস্টোর করেন। পিকেজিপ বা উইনজিপ হচ্ছে দু প্রকারের জনপ্রিয় স্ট্যান্ড অ্যালোন ফাইল কম্প্রেশন। আনইনস্টলার, কোনো ইউটিলিটিকে আনইনস্টলার বলা হয়, যেটা এক অ্যাপ্লিকেশন হয়, আবার আপনাদের সিস্টেম ফাইলস থেকে এই অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত ফাইল এন্ট্রিজ রিমুভ হয়।
আপনারা যখন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, যখন অপারেটিং সিস্টেম ইনফরমেশনকে রেকর্ড করে, যেটা সিস্টেম ফাইলসের সফটওয়্যার চালানোর কাজে প্রযুক্ত হয়। আপনারা যদি আনইনস্টলার না চালিয়ে প্রোগ্রামের সাথে যুক্ত ফাইলস আর ফোল্ডার্স ডিলিট নিজেদের কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশন রিমুভ করে দেয়, তাহলেও সিস্টেম ফাইল এন্ট্রিজ আপনাদের কম্পিউটারে থেকে যায়। বেশিরভাগ অপারেটিং সিস্টেমে আনইনস্টলার থাকে। ডিস্ক স্ক্যানার এমন ইউটিলিটি হয় যেটা হার্ড ডিস্ক বা ফ্লপি ডিস্কের প্রবলেমকে সার্চ, ডিটেক্ট আর কারেক্ট করে এবং অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে দেয়। উইন্ডোজে দুটি ডিস্ক স্ক্যানার থেকে এটা প্রবলেম ডিটেক্ট করে আর অন্যটা সেটার জন্য সার্চ করে এবং টেম্পোরারি ফাইলসের মতো অপ্রয়োজনীয় ফাইলগুলোকে রিমুভ করে দেয়। স্ক্রিন সেভার এমন এক ইউটিলিটি হয় যে যদি বেশ কিছু সময় পর্যন্ত কিবোর্ড আর মাউসের কোনো অ্যাক্টিভিটি না থাকে, তাহলে স্ক্রিন সেভার মনিটরের স্ক্রিনে কোনো চলমান ইমেজ বা ব্ল্যাঙ্ক স্ক্রিন উৎপন্ন করে। আপনারা যখন কিবোর্ডে কোনো একটা কিতে চাপ দেন বা মাউস নাড়েন, তখন স্ক্রিনে আগের ডিসপ্লে ইমেজ আবার একবার ফিরে আসে। স্ক্রিন সেভার্স বিজনেস বা এন্টারটেনমেন্টে সুরক্ষার জন্য জনপ্রিয়। নিজেদের কম্পিউটারকে সুরক্ষিত রাখার জন্য আপনারা স্ক্রিন সেভার কনফিগার করতে পারেন, যাতে কোনো ইউজারকে স্ক্রিন সেভার বন্ধ করার জন্য আগের ইমেজ রিডিসপ্লে করার জন্য অবশ্যই নিজের পাসওয়ার্ড টাইপ করতে হবে। ইউটিলিটি কম্পিউটারে হার্ড ডিস্কের ফাইলস আর আনইউজড স্পেসকে রেকগনাইজ করে, যাতে অপারেটিং সিস্টেম বেশি দ্রুত ডাটা অ্যাক্সেস করতে পারে। একে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট বলা হয়। অপারেটিং সিস্টেম যখন ডিস্কে ডাটা স্টোর করে, তখন সেটা ডিস্কে আগে থেকে মজুদ সেক্টরে ডাটা রাখে, যদিও সেটা কন্টিনিউয়াস আশপাশে বা নিকটস্থ সেক্টরগুলি ডাটা স্টোর করার চেষ্টা করা হয়, কিন্তু এমনটা সবসময় সম্ভব হয় না। যখন কোনো ফাইলের কন্টেন্ট দুই বা তার থেকে বেশি কন্টিনিউয়াস সেক্টরে ছড়িয়ে পড়ে, তখন ফাইল ফ্র্যাগমেন্টেড হয়। ফ্র্যাগমেন্টেশন ডিস্ক অ্যাক্সেস করার আর পুরো কম্পিউটার পারফরমেন্সকে ধীর গতির করে গড়ে তোলে। ডিস্ক ফ্র্যাগমেন্টেশন এই সমস্যার সমাধান করে দেয়। ফাইল কন্টিনিউয়াস সেক্টরগুলোকে স্টোর হয়ে পড়ে। পৃষ্ঠা 26। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজারের বিশেষ কাজ পূরণ করে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ অনেকটা এই প্রকারেরই হয়। এটা এক প্রোডাক্টিভিটি বিজনেস টুল হয়। এটা গ্রাফিক্স আর মাল্টিমিডিয়াকে সাপোর্ট করে। এটা ঘরোয়া পার্সোনাল বিজনেসের গতিবিধিকে সাপোর্ট করে। এটা কমিউনিকেশন টুলসও প্রদান করে। অ্যাপ্লিকেশনে উপযুক্ত 4 ইউটিলিটিস পরপর বিশিষ্ট হয় না। উদাহরণস্বরূপ সকল ইমেল প্রোগ্রাম, কমিউনিকেশন আর প্রোডাক্টিভিটি প্রোগ্রামস হয়। সফটওয়্যার স্যুট প্রোডাক্টিভিটি টুলস হয়ে থাকে, যাতে ওয়েব পেজ অথরিং সফটওয়্যার শামিল থাকে। অ্যাপ্লিকেশনের সফটওয়্যারে ভ্যারাইটি প্যাকেজ সফটওয়্যার মধ্যে পাওয়া যায়। আপনারা এই সফটওয়্যার রিটেল স্টোরের সম্বন্ধিত বিক্রেতার থেকে বা ওয়েব পেজ থেকে কিনতে পারবেন। কোনো সফটওয়্যার প্যাকেজ মাইক্রোসফট অফিসের মতো সফটওয়্যার প্রোডাক্ট হয়। শেয়ারওয়্যার, ফ্রিওয়্যার আর পাবলিক ডোমেন সফটওয়্যারের মতো বেশ কিছু সফটওয়্যার প্যাকেজ পাওয়া যায়, তবু এই প্যাকেজেস রিটেল সফটওয়্যারের প্যাকেজের তুলনায় কম ক্ষমতা রাখে। প্রোডাক্টিভিটি সফটওয়্যার। ডেইলি অ্যাক্টিভিটিস করার সময় প্রোডাক্টিভিটি সফটওয়্যার বেশি এফিসিয়েন্সি বা এফেক্টিভনেস প্রাপ্ত করার জন্য লোকেদের সহায়তা করে। এতে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যাপ্লিকেশন উপরিক্ত 4 ইউটিলিটিস পরস্পর বিশিষ্ট হয় না। উদাহরণস্বরূপ হতে সকল ইমেল প্রোগ্রাম, কমিউনিকেশন আর প্রোডাক্টিভিটি প্রোগ্রামস আর সফটওয়্যার স্যুট প্রোডাক্টিভিটি টুলস হয়, যাতে ওয়েব পেজ অথরিং সফটওয়্যার শামিল থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারে ভ্যারাইটি প্যাকেজ সফটওয়্যারের মতো পাওয়া যায়। আপনারা এই সফটওয়্যারে রিটেল স্টোরের সম্বন্ধিত বিক্রেতার থেকে বা ওয়েব পেজ থেকে কিনতে পারেন। কোনো সফটওয়্যার প্যাকেজ মাইক্রোসফট অফিসের মতো সফটওয়্যার প্রোডাক্ট হয়। শেয়ারওয়্যার, ফ্রিওয়্যার আর পাবলিক ডোমেন সফটওয়্যারের মতো বেশ কিছু সফটওয়্যার প্যাকেজ পাওয়া যায়, তবু এই প্যাকেজেস রিটেল সফটওয়্যারের প্যাকেজেসের তুলনায় কম ক্ষমতা রাখে। প্রোডাক্টিভিটি সফটওয়্যার। ডেইলি অ্যাক্টিভিটিস করার সময় প্রোডাক্টিভিটি সফটওয়্যার বেশি এফিসিয়েন্সি আর এফেক্টিভনেস প্রাপ্ত করার জন্য লোকেদের সহায়তা করে। এতে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ডাটাবেস, প্রেজেন্টেশন, গ্রাফিক্স, পার্সোনাল ইনফরমেশন ম্যানেজার, সফটওয়্যার স্যুট, অ্যাকাউন্টিং আর প্রোডাক্ট ম্যানেজমেন্টের মতো অ্যাপ্লিকেশনস শামিল থাকে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। ওয়ার্ড প্রসেসর প্রয়োগ করে যে ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষমতা রাখে। ডকুমেন্ট প্রিপারেশন সিস্টেমের নামে পরিচিত ওয়ার্ড প্রসেসর প্রিন্ট হতে চলা যে কোনো ম্যাটেরিয়ালের কম্পোজিশন, এডিটিং, ফরম্যাটিং আর প্রিন্টিং ইত্যাদি প্রোডাকশনের জন্য ব্যবহার হওয়া কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়। ওয়ার্ড প্রসেসর টাইপরাইটারের সমান স্ট্যান্ড অ্যালোন কম্পিউটার ইউনিটও বলা যেতে পারে, কিন্তু এতে স্ক্রিন, অ্যাডভান্সড ফরম্যাটিং, প্রিন্টিং অপশনস আর কম্পিউটার মেমোরি বা ডিস্কে ডকুমেন্ট সেভ করার ক্ষমতার মতো টেকনোলজি অ্যাডভান্সমেন্টও থাকে।
মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে সর্বাধিক ব্যাপক প্রযুক্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সিস্টেম। ওয়ার্ড প্রসেসিং অটোমেটিক জেনারেশনের মধ্যে টেক্সট ম্যানিপুলেশন ফাংশনস প্রদর্শন করে। ব্যাচ মেলিং লেটার টেমপ্লেটের ফর্মে প্রয়োগ করে, যেটাকে মেল মার্জিংও বলা হয়। কিওয়ার্ডসে ইন্ডেক্স আর সেগুলো পেজ নাম্বারস। সেকশন টাইলসের সাথে কন্টেন্টার টেবলস আর সেগুলোর পেজ নাম্বারস। ক্যাপশন টাইলসের সাথে ফিগার্স আর টেবলস আর সেগুলোর পেজ নাম্বারস। সেকশনের সাথে ক্রস রেফারেন্সিং বা পেজ নাম্বারস। ফুটনোট নাম্বারিং অন্যান্য ওয়ার্ড প্রসেসিং ফাংশনসে স্পেল চেকিং, গ্রামার চেকিং আর থিওরোজ পর্যায়বাচী শব্দকোষ সামিল থাকে, আর থিওরোজের সমান বিপরীত অর্থে শব্দের সন্ধান করে। ওয়ার্ড প্রসেসর টেক্সট এডিটরের মধ্যে সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার থেকে আলাদা হতে পারে। নোটপ্যাডের মধ্যে টেক্সট এডিটর ওয়ার্ড প্রসেসর আগে তৈরি হয়েছিল। যখন কম্পোজিং আর এডিটিংয়ের সুবিধা এলো তখন ডকুমেন্টারি ফরম্যাট করা হতো না। প্রোগ্রামার্স, ওয়েবসাইট ডিজাইনার্স আর কম্পিউটার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ দ্বারা টেক্সট এডিটরে মুখ্য রূপে ব্যবহার করা হতো। যখন স্টার্ট আপ টাইম দ্রুত হয়, ফাইল সাইজ ছোট হয় আর পোর্টেবিলিটি করার প্রয়োজন হয়, তখন এটাকে বেশি সহায়ক হয়। যখন স্টার্ট আপ টাইম দ্রুত হয়, ফাইল সাইজ ছোট হয়, পোর্টেবিলিটি করার প্রয়োজন হয়, তখন এটা বেশি সহায়ক হয়। পৃষ্ঠা 27 স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে দ্বিতীয় ব্যাপক হারে প্রযুক্ত সফটওয়্যার, যেটা আপনাদের রো আর কলামে ডাটা ব্যবস্থিত করার অনুমতি প্রদান করে। এই রো আর কলামসকে সাময়িক রূপে ওয়ার্কশিট বলা হয়। এর আগে বহু বছর পর্যন্ত লোকেরা কাগজ আর পেন্সিল দিয়ে রো আর কলামে ডাটা ব্যবস্থিত করার মতো ম্যানুয়াল পদ্ধতি গ্রহণ করে আসছিল। ইলেকট্রনিক ওয়ার্কশিটে ডাটা সেই প্রকার ব্যবস্থিত করা হয় যেমনটা ম্যানুয়াল ওয়ার্কশিটে করা হয়। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সাথে বেশিরভাগ স্প্রেডশিট সফটওয়্যারে ওয়ার্কশিট বানানো, এডিটার, ফরম্যাট করা বেসিক ফিচার্স থাকে। ডাটাবেস সফটওয়্যার ডাটাবেসে ব্যবহৃত ডাটার এমন কালেকশন হয় যে সেটা ডাটা অ্যাক্সেস করা, রিট্রিভ করা, সংশোধন করা, প্রয়োগ করা অনুমতি প্রদান করে। ম্যানুয়াল ডাটাবেসে আপনারা কাগজের উপর ডাটা রেকর্ড করে এসেছেন আর সেটা ফাইলিং ক্যাবিনেটে রেখে এসেছেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম DBMS নামে পরিচিত ডাটাবেস সফটওয়্যার হচ্ছে এমন সফটওয়্যার যেটা আপনাদের ডাটাবেস ক্রিয়েট, অ্যাক্সেস আর ম্যানেজ করার অনুমতি প্রদান করে। ডাটাবেস সফটওয়্যার প্রয়োগ করে আপনারা ডাটাবেসে ডাটা অ্যাড, চেঞ্জ আর ডিলিট করতে পারবেন, স্টার্ট আর রিট্রিভ করতে পারবেন এবং ডাটাবেসে ডাটা ব্যবহার করে ফর্মস আর রিপোর্টসও বানাতে পারবেন। পার্সোনাল কম্পিউটারে বেশিরভাগ জনপ্রিয় ডাটাবেস সফটওয়্যার প্যাকেজেস রো আর কলামে ব্যবস্থিত থাকে। ডাটাবেস টেবিলের সমূহ প্রস্তুত হয়ে থাকে, এক টেবিলে এক রো রেকর্ড হয় যাতে পার্সন, প্রোডাক্ট বা ইভেন্টের ব্যাপারে তথ্য থাকে। এক টেবিলে এক কলাম ফিল্ড থেকে যাতে রেকর্ডের ভেতরে তথ্য থাকে। প্রেজেন্টেশন গ্রাফিক্স সফটওয়্যার। প্রেজেন্টেশন গ্রাফিক্স আপনাদের এমন ডকুমেন্ট ক্রিয়েট করার অনুমতি প্রদান করে যেটা আইডিয়াস, মেসেজেস আর অন্যান্য ইনফরমেশন কোনো গ্রুপকে কমিউনিকেট করার কাছে প্রযুক্ত হয়। প্রেজেন্টেশন স্লাইডের মতো দেখা, যেটা কোনো বড় মনিটর বা কোনো প্রজেকশন স্ক্রিনে ডিসপ্লে হয়। প্রেজেন্টেশন একটি পেজকে স্লাইড বলা হয়। স্লাইডে দর্শকদের বিষয়ে বোঝানোর জন্য টেক্সট, গ্রাফিক্স, মুভিজ, সাউন্ড ইত্যাদি থাকতে পারে। আপনারা যখন কোনো প্রেজেন্টেশন তৈরি করেন তখন আপনারা স্লাইড টাইমিংও সেট করতে পারবেন যাতে প্রেজেন্টেশনে কোনো প্রকার বিলম্ব না করে আপনার থেকেই পরের স্লাইড প্রদর্শিত করে। প্রতিটি স্লাইডের মাঝের পার্থক্যের জন্য বিশেষ এফেক্ট অ্যাপ্লাই করা যেতে পারে। উদাহরণস্বরূপ, একটি স্লাইড ধীরে ধীরে ডিজলভ হবে আর পরের স্লাইড দেখতে পাওয়া যাবে। আপনারা একবার প্রেজেন্টেশন ক্রিয়েট করে নেওয়ার পর সেটাকে আপনারা স্লাইড বা বিভিন্ন অন্য ফরম্যাটসে দেখতে প্রিন্ট করতে পারবেন। প্রেজেন্টেশন গ্রাফিক্সের স্পেলিং চেকার, ফল্ট ফরম্যাটিং ক্যাপাবিলিটিস, বর্তমান স্লাইড শো। আপনারা একবার প্রেজেন্টেশন ক্রিয়েট করে নেওয়ার পর সেটাকে আপনারা স্লাইড বা বিভিন্ন অন্য ফরম্যাটসে দেখতে প্রিন্ট করতে পারবেন। প্রেজেন্টেশন গ্রাফিক্সের স্পেলিং চেকার, ফরম্যাটিং ক্যাপাবিলিটিস, বর্তমান স্লাইড শোকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য স্ট্যান্ডার্ড ডকুমেন্ট ফরম্যাটে বদলানোর ক্ষমতার মতো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে মজুদ কিছু ফিচার্সও যুক্ত হয়ে থাকে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।